বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো প্রকার উপকারে আসে, আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি চাচ্ছি আমার এই ইমেলের আন্ডারে আমি রুলস তৈরি করব। তো এর জন্য আমি যদি চাই যে ইনবক্স থেকে আমি একটা ফোল্ডার তৈরি করব, ইনবক্সের উপর রাইট বাটনে ক্লিক করে কিন্তু আমি এই যে নিউ ফোল্ডার, এখান থেকে একটা ফোল্ডার তৈরি করতে পারি। আবার যদি চাই যে না, আমি অন্য ফোল্ডারের আন্ডারে একে একটা ফোল্ডার বানাবো, সেক্ষেত্রে ওই ফোল্ডারের উপরে প্রেস রাইট বাটনে ক্লিক করে আমরা নিউ ফোল্ডারে প্রেস করলে একটা ফোল্ডার হয়ে যাবে। তো আমি সরাসরি রুলস থেকেও করা যায় এটা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো দেখিয়ে দিলাম, এখান থেকে করতে পারবেন। এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন রুলস, এখান থেকে আমরা ক্রিয়েট রুলসে প্রেস করে দিব। আর যদি পূর্বের কোনো রুলস আমরা ম্যানেজ করতে চাই সেটাও করতে পারবো এখান থেকে। তো আমি নতুন করছি, এই জন্য ক্রিয়েট রুলসে একটা প্রেস করে দিব। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এইখান থেকে বলছে ফ্রম এই ইমেল অ্যাড্রেস। তো আমি যেহেতু এই ইমেল অ্যাড্রেসে এই ইমেল অ্যাড্রেসটাকে এই রুল তৈরি করবো, এই জন্য এটাতে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে বলছে কোথায় যাবে, কোন ফোল্ডারে যাবে, সেইখানে এখানে বলছে মুভ দা আইটেম টু ফোল্ডার। এখানে একটা ফোল্ডার নাম দেখতে পাচ্ছেন, আমরা এখানে সিলেক্ট ফোল্ডার প্রেস করে দিব। এখান থেকে যে ফোল্ডারটা সিলেক্ট করব সেইখানে মেইল যাবে। তো আমি চাচ্ছি এটার আন্ডারে একটা ফোল্ডার তৈরি করব, এখানে প্রেস করে দিয়ে আমরা নিউতে প্রেস করে দিব। তাহলে এর আন্ডারে একটা ফোল্ডার তৈরি হবে। তো আমি নিউতে প্রেস করে দিচ্ছি। এখান থেকে আমরা ফোল্ডারটা চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে আমি ওটাই সিলেক্ট করে রাখছি। দিয়ে এই ইমেইলে ওনার যে নাম, সেই নাম অনুযায়ী আমি একটা ফোল্ডার তৈরি করব। নাম দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ওকে। ফোল্ডার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। ওকে, দেন ওকে। ওকে দিলে এরকম একটা বক্স আসবে, আপনারা আবার ওকে দিবেন। দেন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। দেখেন শুরু হয়ে গেছে, আমার ফোল্ডার কিন্তু সব চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে।